আসসালামু আলাইকুম। এজে আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু অনেক সুন্দর সেলাই আইটেম নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিউট একটা সেলাই মেশিন আমি বানিয়েছি, কত সুন্দর করে। আর এটা ডেকোরেশন করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমাদের জন্য বন্ধুরা। আর এখানে দেখো কত সুন্দর একটা আমি স্কুলের ড্রেস বানিয়েছি। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই কিউট লাগছে, কিন্তু অনেক সুন্দর কলারটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু বেল্ট দিয়ে দিয়েছি, শোল্ডারও লাগিয়ে দিয়েছি। আর এটা আমি এখন এই মেশিনটা একটু সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সেলাই করতে হয় বন্ধুরা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, অনেক সুন্দর করে কিন্তু জামাটা বানিয়ে নিলাম আমি। আর এখানে দেখতে পাচ্ছ আমি 3টা কালারে কিন্তু গজ কাপড় রেখেছি। এই গজ কাপড় দিয়ে কিন্তু তোমরা 3 পিসও বানাতে পারবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 2টা শার্ট বানিয়েছি। আর শার্টটা কত সুন্দর করে আমি আয়রন করে রেখে দিয়েছি তোমাদের জন্য ভাঁজ করে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা আয়রন আয়রন এখানে বানিয়েছি। অনেক সুন্দর, কিন্তু অনেক কিউট করে কিন্তু বানিয়েছি। তোমাদের কাছে কেমন লাগতেছে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু জানাবে। আর ঠিক এইভাবে আয়রন করতে হয়। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে কিন্তু আয়রন করে নিয়েছি শার্টটাতে। অনেক সুন্দর করে আয়রন করে কিন্তু ভাঁজ করে এখন আমি পাশে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি অনেক সুন্দর সুতা রাখার জন্য বক্স বানিয়েছি। আর বক্সের ভিতরে কিন্তু সুতাগুলো কত সুন্দর করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ সাজিয়ে। সুতার কালারগুলো কিন্তু খুবই কিউট। এখানে দেখতে পাচ্ছ কুশি কাটা দিয়ে কীভাবে জামা সেলাই করতে হয়, অনেক সুন্দর করে শীতের পোশাক বানাতে হয়, ঠিক এইভাবে বানাতে হয় বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি বানিয়ে দিয়েছি। আর এইখানে সুন্দর তোমাদের জন্য একটা কেচি বানিয়ে দিয়েছি। এটা না হলে তোমরা কাটবে কী করে সেলাই করার সময়। এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে কাটতে হয়। হ্যাঁ, অনেক সুন্দর করে কিন্তু বানিয়েছি তোমাদের জন্য। আর এইখানে দেখো কত সুন্দর সুতা আর সুই রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ 4টা কালারের বোতাম বানিয়েছি তোমাদের জন্য। তোমরা ইচ্ছা মতো যাতে জামায় লাগাতে পারো। এখানে তোমাদের গজ কাপড় মাপার জন্য আমি কিন্তু এখানে ফিতা বানিয়েছি। কিন্তু দেখতে পাচ্ছ এখানে 2টা কলমও বানিয়েছি অনেক সুন্দর করে। তোমরা যাতে মাপ দিয়ে সুন্দর করে এখানে লিখে রাখতে পারো, ঠিক এইভাবে লিখতে হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর করে কিন্তু বানিয়েছি আমি। আর এটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিউট একটা জিনিস বানিয়েছি। বলতো বন্ধুরা এটা কি? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা। দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে আমি কিন্তু ক্লিপটাকে এইভাবে সমান করে নিচ্ছি, 4-5টা কেটে। তোমরা কিন্তু ঠিক এইভাবে সমান করে নেবে। আর এখানে আমি একটু হলুদ কেলে নিয়ে 2 সাইডটা কেটে সমান করে নিলাম। আগেরটার মতো করে সমান করে নিয়েছি। এখন আমি এটা উপরে লাগিয়ে দিচ্ছি। আস্তে করে লাগালে কিন্তু এটা লেগে যাবে, কোনো আঠা কিন্তু ব্যবহার করতে হবে না। আর এখানে লাল কেলে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে সুন্দর করে ঠিক এইভাবে চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি, এটাকে আর একটু সুন্দর করে তোলার জন্য বন্ধুরা। আর একটু ডিজাইন করে দেওয়ার জন্য আমি এখানে আস্তে আস্তে করে সুন্দর করে কেটে কেটে ডিজাইন করে দিলাম। যারা যারা নতুন আছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু কেলের অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে আর অনেক আনন্দ উপভোগ করতে পারবে বন্ধুরা। যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ এখন একটা লাইক দিয়ে দাও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এর মধ্যে গল্প করতে করতে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এইভাবে আস্তে করে চাপ দিলে কিন্তু অনেক সুন্দর করে গোল হয়ে যাবে। এখন একটু কেলে নিয়ে আমি সেলাই মেশিনের এই পাশে লাগিয়ে দিলাম, নিচে আমি লাগিয়ে দেবো। এখানে আমি সুইটা লাগাবো, এই জন্য আর একটু লাল দিয়ে লাগিয়ে এখন আমি সুই বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে। আর সুইটার উপরে কিন্তু আমি কালো কালার করে নিয়েছি, সুইটা লাগিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এটাকে কালো কলম দিয়ে একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি। এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটা তোমরা পরিবর্তন করতে পারবে বন্ধুরা। উপরে এখন আমি ওইটা লাগিয়ে দিলাম। পাশে কিন্তু আমি সুন্দর করে সেলাই মেশিনটা ঘোরানোর জন্য কিন্তু একটা চাকাও লাগিয়ে দেব। এই চাকাটা দিয়ে কিন্তু সেলাই মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে চালাতে হয় বন্ধুরা। দেখতে পাচ্ছ আস্তে করে এটা আমি লাগিয়ে দিলাম। অনেক সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এখন আমি সেলাই মেশিনটা এর উপরে বসিয়ে দেবো। এই জন্য সুন্দর করে আমি একটু কেলে দিয়ে উঁচু করে এটা সমান করে নিয়েছি। আর এই মেশিনটা সুন্দর করে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি একটু সুতা বানিয়ে নিয়েছি। সুতার রিলটায় উপরে আমি লাগিয়ে দিলাম। আর এই সাইডে আমি সুতা লাগানোর জন্য সুন্দর করে আমি একটা কেলে দিয়ে ছোটো করে বানিয়ে লাগিয়ে দিচ্ছি। আর সুতা এইভাবে করে আমি সেট করে দিলাম। সুতাটা সুন্দর করে লাগানো শেষ আমার। দেখতে পাচ্ছ এখন আমি সুন্দর করে মেশিনটার নাম লিখে দিচ্ছি। নামটা সুন্দর করে লিখে দিচ্ছি বন্ধুরা। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে কিন্তু কেলের অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে বন্ধুরা। আর যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ 1 ঘন্টা লাইক দিয়ে দাও, পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল।
দেখতে পাচ্ছ আমি সুন্দর করে কিন্তু একটা শার্ট বানিয়ে নিয়েছি। এখন শার্টের কলারটা ঠিক এইভাবে বানাচ্ছি বন্ধুরা। এটা বানানো কিন্তু খুবই সোজা, তোমরা কিন্তু ভিডিও দেখে দেখে শিখে নিতে পারবে। এখানে কলারটা লাগিয়ে দিয়ে আমি সুন্দর করে এভাবে লাগিয়ে দিলাম। এর উপর আমি এখন বোতাম লাগিয়ে দেওয়ার পাশে আমি সুন্দর করে ছোট্ট একটা পকেট বানিয়ে দিয়েছি। এখন আমি 3টা বোতাম এখানে বানিয়ে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে, দেখতে পাচ্ছ। এখন আমি অনেক সুন্দর করে একটা টুথপিক দিয়ে বোতামটার ভিতরে একটু ছিদ্র করে দিলাম, অনেক সুন্দর করে, দেখতে পাচ্ছ। এখানে আমি একটা কাপড় মাপার জন্য ফিতা বানিয়ে নিয়েছি, আর ফিতাটার উপরে সুন্দর করে আমি লিখে দিচ্ছি ইঞ্চিগুলো। তোমরাও ঠিক এইভাবে বানিয়ে নেবে বন্ধুরা। লেখাটা কিন্তু শেষ। এখন আমি আরেকটা ফিতার উপরে আগের মতো করে লিখে নিচ্ছি, আর নিচে ছোট ছোট করে দাগগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। দুটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক কিউট লাগছে কিন্তু। এখন আমি এটাকে অনেক সুন্দর করে ভাঁজ করে গোল করে রাখবো, আর একটা ওইভাবেই থাকবে। এখন এটাকে দেখতে পাচ্ছ ভাঁজ করে অনেক সুন্দর করে গোল করে নিয়েছি বন্ধুরা। এখানে আমি একটু কেলে নিয়ে চারপাশটা আবার আমি সমান করে নিয়েছি, সমান করে নিয়ে এখন একটা হলুদ কেলে নিয়ে এভাবে লম্বা করে নিয়েছি, আর বড় একটা স্কেল দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, চারপাশে লাগিয়ে দিয়েছি। এখন আমি আর একটা কালার কেলে নিয়ে একটু মোটা করে চারপাশে লাগিয়ে এখানে সুন্দর করে আমি একটা সুতা রাখার জন্য ঝুড়ি বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এখন আমি সুতাগুলো বানিয়ে নেব। এখানে কিন্তু আমি অনেক কালারের সুতা বানাবো, এই জন্য আমি অনেকগুলো সাদা ক্লে দিয়ে লম্বা করে সুতার ভিতরে ডাটিগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে উপরে আমি সুতাগুলো লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এখন উপরে আমি একটু দাগ কেটে সুতার মতো করে বানিয়ে নিলাম। আমি আর একটা তোমাদেরকে বানিয়ে দিলাম, তোমরা কিন্তু এইভাবে বানাবে। এই সুতার রিলগুলো বানানো কিন্তু খুবই সোজা বন্ধুরা, দেখতে পাচ্ছ। এর মধ্যে কিন্তু আমার সবগুলো সুতা বানানো শেষ। এখন আমি সুন্দর করে এটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দিলাম। অনেক সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টস করতে কিন্তু ভুলবে না। আর যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা এখনটা লাইক দিয়ে দাও। এখানে আমি কিন্তু 4টা কালারের বোতাম বানিয়ে নিয়েছি, তোমরা কিন্তু ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। এখানে আমি লাল কেলে নিয়ে সুন্দর করে 2 পাশটা গোল করে নিলাম। বলো তো এটা আমি কি বানাবো? হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছে, এটা আমি সুন্দর করে তোমাদের জন্য একটা কেচি বানিয়ে দিচ্ছি। আর এই কেচিটা না হলে কিন্তু তোমরা জামা কাপড় কাটতে পারবে না, সুন্দর করে বানাতে পারবে না। এই জন্য সুন্দর করে কিউট একটা কেচি তোমাদের জন্য বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। কেচিটা বানানো কিন্তু খুবই সোজা, তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নেবে। আর উপরে সুন্দর করে একটু লাল কেলে তার উপরে একটু সাদা দিয়ে সুন্দর করে আমি একটা বানিয়ে নিলাম। এখন আমি একটু সাদা কেলে নিয়ে, দেখতে পাচ্ছ, গোল করে নিয়েছি, আর চারপাশটা এইভাবে কালো দিয়ে আমি দাগ কেটে কেটে সুন্দর করে বানিয়ে নেব। আর এর 4 সাইড দিয়ে আমি সুন্দর করে বল বানিয়ে লাগিয়ে দেবো। এক একটা কালার এক একটা বল লাগাবো। এখানে কিন্তু আমি অনেকগুলো বল ব্যবহার করব। তোমাদের কাছে এই জিনিসটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো বল এখানে বানিয়ে লাগিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে কিন্তু। এইখানে আমি অনেক সুন্দর একটা কুশি কাটা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে শীতের জামা সেলাই করতে হয়, বুনে বুনে সুতা দিয়ে এটা দিয়ে বানাতে হয়। এজন্য আমি এটা বানিয়ে এটার সাথে আমি সুতা সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন আমি একটু জামা বানিয়ে নিচ্ছি, আর জামার উপরে এইভাবে সুন্দর করে আমি ডিজাইন করে নিচ্ছি, দেখে যেন মনে হয় সুতা দিয়ে বুনে দিয়েছে জামাটা। আর এখন আমি কুশি কাটার সাথে জামাটা সুন্দর করে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর এখন আমি সুন্দর করে গোল একটা সুতার রিল বানিয়ে নিচ্ছি, আর এই সুতার রিলটার উপরে আমি সুতার মতো করে একটু দাগ কেটে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা করে নেওয়া আমার কিন্তু হয়ে গেল। এখন আমি সুতাটা এর সাথে লাগিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে লাগাতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখন কতটা সুন্দর লাগছে আর কতটা কিউট লাগছে। এখন আমি কিছুটা কমলা কালার কেলে নিয়ে এভাবে চাপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ভিডিও দেখে দেখে এইভাবে বানিয়ে নেবে বন্ধুরা। এর উপরে আমি একটু টুথপিক দিয়ে সুন্দর করে একটু দাগ কেটে ডিজাইন করে নিচ্ছি। এটা হচ্ছে আমি একটা আয়রন বানাবো, জামা কাপড় আয়রন করার জন্য। আর উপরে কিন্তু আমি একটু ক্লে দিয়ে ছোট করে বানিয়ে এটা আমি পাশে লাগিয়ে দিচ্ছি।
আয়রনের উপরে কিন্তু এইভাবে লাগানো থাকে, তোমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারবে বন্ধুরা। আর সামনে কিন্তু এইভাবে সুন্দর করে একটু লাগানো থাকে, ক্লে দিয়ে আমি সুন্দর করে এটা বানিয়ে নিলাম। আর উপরে ছোট্ট সুন্দর করে ক্লে দিয়ে একটু গোল করে দিয়ে তার উপরে আমি ধরার জন্য হাতলটা বানিয়ে নেব। হাতলটা বানানোর জন্য দেখতে পাচ্ছ এখন আমি নিচে একটু বাঁকা করে নিয়েছি আর সামনেও একটু বাঁকা করে এটা লাগিয়ে দিলাম। এখন আমি উপরে সুন্দর করে একটা এইটা ঘোরানোর জন্য পাওয়ারটা চেঞ্জ করার জন্য একটা বাটন লাগিয়ে দিলাম। আর সুন্দর করে উপরে আমি আয়রনটা লিখে দিলাম। বাটনটার উপরে 1 2 3 কিন্তু আমি লিখে দিয়েছি অনেক ছোট ছোট করে। অনেক সুন্দর হয়েছে কিন্তু আয়রনটা। তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানিও। আর এখানে আমি অনেক সুন্দর একটা স্কুলের ড্রেস বানিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি, তোমরা এইভাবে বানাবে। আর ড্রেসটার নিচে সুন্দর করে আমি একটু ডিজাইন করে নিলাম। এখন আমি হাতাটা বানিয়ে নেব ড্রেসের। হাতাটা বানিয়ে নিয়েছি, এখন আমি এভাবে দুই পাশে আমি লাগিয়ে দিলাম হাতাটা। দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি স্কুলের ড্রেসের বেল্টটা লাগিয়ে দেব, সাদা বেল্টটা। এভাবে বেল্টটা লাগাতে হবে নিচের দিকে, এটা ভেঙে দিলেই কিন্তু বেল্টটা সুন্দর করে সেট হয়ে যাবে। এখন আমি হলুদ কেলে দিয়ে এইভাবে লম্বা করে বানিয়ে আমি জামাটার উপরে কলারটা বানিয়ে নিচ্ছি। আর কলারটা ঠিক এভাবে আমি লাগিয়ে দিলাম। এখন আমি একটু আকাশি কালার ক্লে নিয়ে উপরে আমি এখানে শোল্ডার লাগিয়ে দিলাম। এখানে আমি দুইটা শোল্ডার দুই পাশে সুন্দর করে কিন্তু লাগিয়ে দিয়েছি। আর নিচেও কিন্তু আমি সুন্দর করে একটা বেল্ট লাগিয়ে দিলাম জামার সাথে। দেখতে পাচ্ছ জামাটা কিন্তু অনেক কিউট হয়েছে বন্ধুরা। ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটি দেখে নাও। এই ভিডিওতে কিন্তু অনেক সুন্দর করে অনেক কিছু আমি বানিয়ে দেখাবো বন্ধুরা। দেখতে পাচ্ছ জামার নিচে একটু হলুদ লাগিয়ে আবার এই পাশে আমি ডিজাইন করলাম। এখন হাতটাও সেম সেম বানিয়ে সুন্দর করে আমি ডিজাইনটা করে দিচ্ছি, দেখতে যেন অনেক কিউট হয়। এই জন্য তোমাদের যেন খুব পছন্দ হয়, এই জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে জামাটা বানিয়েছি বন্ধুরা। তোমরা কিন্তু লাইক দিতে আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমি আর একটা সুতার রিল বানিয়ে নিচ্ছি ওই জামাটা বোনার জন্য। দেখতে পাচ্ছ এভাবে গোল করে বানিয়ে সুতাটা উপর দিয়ে লাগিয়ে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেল। আর এখানে আমি অনেক সুন্দর করে কলম বানিয়ে নেবো। এই জন্য আমি কালো কলম বানানোর জন্য প্রথমে কালো করে নিয়ে আর সাদা উপরে লাগিয়ে সামনে ছোট্ট সুন্দর করে একটু কালো লাগিয়ে দিলাম। কলমটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আর এখানে আমি হলুদ কালারের আর একটা কলম বানিয়ে নিচ্ছি। ঠিক আগেরটার মতো করে আমি দুইটা কলমে কিন্তু বানিয়ে নিলাম। নিচে একটু গোল করে সুন্দর করে লাগিয়ে দিলাম, দেখে জন্য কলমটা অনেক সুন্দর লাগে। এই জন্য দেখতে পাচ্ছ এর মধ্যে এখন আমি সাদা কালার একটু লম্বা করে বানিয়ে নিয়েছি। আর এখানে আকাশি কালার কেটে নিয়ে ঠিক এইভাবে দাগ কাটিয়ে নেবে তোমরা। তারপরে চারপাশে কেটে নিয়ে সুন্দর করে এভাবে লাগিয়ে নেবে, দেখে যেন মনে হয় অনেক সুন্দর একটা সুতার রিল। আর রিলের সাথে আমি একটা সুই লাগিয়ে রাখবো। সুইটাকে এভাবে বানিয়ে এপাশে একটু লাগিয়ে দিলাম আর ওই সাইডে একটু লাগিয়ে দিলাম চিকন করে, দেখে যেন মনে হয় সুইটা এর ভিতরে গেঁথে দিয়েছে। অনেক সুন্দর করে কিন্তু বানিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গজ কাপড় বানিয়ে নেব। এর জন্য দেখতে পাচ্ছ অনেক বড় বড় যে গজ কাপড়গুলো পাওয়া যায় ওগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে 3টা কালারের কাপড় আমি বানিয়ে নেব। এই জন্য 3টা কালার বানিয়ে নিয়ে ছোট ছোট বল বল করে এখানে কাপড়ের উপরে আমি লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এটা কিন্তু সুন্দর করে চাঁদা দিয়ে এভাবে একটু একটু ঘুরিয়ে নিলে কিন্তু বলগুলো সুন্দর করে সেট হয়ে যাবে। আর দেখতে কিন্তু অনেক কিউট লাগবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই জামার কাপড়গুলো দিয়ে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো জামা কাপড় বানাতে পারো। আর ওই কেচি দিয়ে কিন্তু কেটে নিতে পারো বন্ধুরা। আর সেলাই মেশিন তো আছেই, তোমরা এভাবে কিন্তু সেলাই করে নিতে পারো, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আর তোমরা কিন্তু বলগুলো না বানালেও অনেক অন্যরকমও কিন্তু তোমরা ডিজাইন করে নিতে পারো বন্ধুরা, তোমাদের ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। এখানে আমি একটু কেটে নিয়ে দেখতে পাচ্ছ 4 কোনা করে কেটে নিয়েছি। এখন আমি এই কাপড়গুলো রাখার জন্য একটা ঝুড়ি বানিয়ে নিয়েছি। এইভাবে চারপাশে আমি কিলে দিয়ে সুন্দর করে উঁচা করে একটা ঝুড়ি বানিয়ে নিয়েছি, কাপড়টা যাতে রাখার পরে সুন্দর হয়ে বসে থাকে, পরে না যায়। এই জন্য আমি একটু বড় করে ঝুড়িটা বানিয়ে নিলাম। আর উপর দিয়ে এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর করে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবে সব সময় আমার ভিডিওর সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।